আমার সামনে যে বটগাছটি দেখতে পাচ্ছেন এটি 400 বছর পুরাতন একটি বটগাছ। আমরা এর নিচে যাব এবং এর সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম দর্শক, আমার সামনে যে বটগাছটি দেখতে পাচ্ছেন এটি প্রায় 400 বছরের পুরনো একটি গাছ। কালের বিবর্তনে গাছটির আরও জৌলস ছিল, আরও অনেক মোটা লতাগুল্ম ছিল, বাট সে অনেক লতা নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার পরে এটি একসময় কর্তনের চেষ্টাও করা হয়েছিল। এরপরেও যতটুকু বেঁচে আছে আমরা ততটুকু দেখানোর চেষ্টা করতেছি। যাই হোক, এটি গোবিন্দগঞ্জ থানার দরবস্ত ইউনিয়নের শামপুর নামক গ্রামে অবস্থিত। আমরা একটু গাছটির নিচে যাই, সেখানে গিয়ে আসলে দেখার চেষ্টা করি গাছের কতটুকু অংশ বিদ্যমান আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি বটবৃক্ষ, যেটি কোনো এক সময় রোপণ করা হয়েছিল পথচারীদেরকে ছায়া দেওয়ার জন্য, যাতে মানুষ এই পথে যাওয়ার সময় অনেক ক্লান্ত পথিক এই ছায়া আশ্রয় নিতে পারে এবং তারা মূলত ক্লান্তি দূর করে আবারও তাদের পথে রওনা দিতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে লতাটা, এটি একটি গাছ থেকে কম নয়। আমরা যদি একটু কাছে গিয়ে দেখাই, আপনারা জানেন এই যে আমার হাত, পুরো হাত দিয়েও একটু, এবং একটা লতার সামনে দাঁড়াও তো, দেখো তো আসলে লতাটা কত মোটা তার একটা ধারণা নেওয়ার চেষ্টা করছি। আমাদের স্থানীয় এক ছোটো ভাইকে পেলাম, এটার সামনে দাঁড়াও, দেখেন আসলে একটা মানুষ থেকে ওইটা অনেক মোটা, অথচ এটি কিন্তু একটি লতা। এটি মূলত বড় শাখা থেকে বের হয়ে লতাটি মাটিতে একসময় গেঁথে যায়। এটি আসলে বটগাছের মেইন যে কাণ্ডগুলো আছে সেগুলোকে ধরে রাখার জন্য একটি প্রাকৃতিক প্রক্রিয়া। আমরা সরজমিনে দেখার চেষ্টা করব যে আসলে বটগাছটা কত বড়। যদি কিছু বোঝা যায়, যাই হোক এখান থেকে একটু দেখি কত বড় দেখা যায় বটগাছটি। আমার লতা গণনা তো কয়টা লতা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 13 13 থেকে 15টি লতা অলরেডি বাইরে, যেগুলো এক একটি কোনোটি গাছ থেকে কম নয়। একটা এই লতাটা ধরো তো, দেখেন গাছ হলো মেইন গাছ ওখানে, এই যে লতাটা একটু ধরে দেখেন, যাই হোক লতাটিও আসলে ধরা যায় না, অথচ এটি কিন্তু একটি লতা, মেইন যে বট গাছ এই লতা। আচ্ছা, তো আমরা কিছুক্ষণ সময় কাটাবো এই বট গাছে। আসলে আমাদের যে বিভিন্ন জায়গায় ঘোরার ইচ্ছা থেকে এই জায়গাতে আসা। যাই হোক, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায়। ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।